নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ তো মঙ্গলবার, আর মঙ্গলবার মানে ওই যে আমার হনুমানজির পুজো। তো দেখুন, সকাল সকাল স্নান সেরে এই যে একদম কিন্তু রেডি হয়ে গেছি। তো ঠাকুরের বাসনগুলো আগে মেজে রেখেছি, মেজে সব বাসনগুলো মুছে উপর করে সব রেখে এসেছি। আর এখন যাব পুজো দিতে, বাবু গেছে স্নানে। তো আমাদের তো শনিবার কার্তিক পুজো ছিল, তো শনিবারই হচ্ছে প্রথম আর কি নতুন যে হনুমানজি তাকে তো প্রতিষ্ঠা করা হয়েছে। তো প্রতিষ্ঠা করার পরে প্রথম মঙ্গলবার আজকে, তো আমরা পুজো দেব। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মায়ের ঘরে চলে এসেছি, আর মায়ের ঘরেই আমাদের ঠাকুর ঘর। আর এই যে এখানে বাবুর ধুতি, বাবুর গেঞ্জি, এগুলো সব রেখে দিলাম। আর এই যে এখানে দেখুন ঠাকুরের বাসনগুলো সব আমি মেজে সব রেডি করে রেখে গেছিলাম। তো এখন সব কিছু সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন চলে এলাম ঠাকুর ঘরে। আর এই যে এখন সব কিছু ঠাকুরের সব কিছু সাজিয়ে দিচ্ছি। আর এই যে মানে মনটা এত খুশি লাগছে কি বলবো, সব কিছু মনের মতো। আর লোকনাথ বাবার মালাটা দেখুন কত সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, বাবু পছন্দ করে এনেছে। তো যাই হোক বন্ধুরা, মঙ্গলবার দিন আমাদের বাড়ি কী হয় জানেন তো? মঙ্গলবার দিন মা সকালে উঠে রান্নার দিকে চলে যায়, আর আমি সকালে ঘুম থেকে উঠে পুজোর দিকে চলে আসি। আর অন্য অন্য দিনগুলো মা কখনো রান্না করে, আমি কখনো রান্না করি। তো যে রান্নার দিকে যায় সে রান্নার দিকেই থাকে, আর যে রান্নার দিকে না যায় সে পুজোর দিকে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে, আর বাবু এখন পুজোতে বসে গেছে। তো চলুন আমরা একটু এখন হনুমান চল্লিশা শুনি। चालीसा ओम श्री हनुमान चालीसा दोहा श्री गुरु चरण सारच राजौ निज मन मुकुरु सुधारी वर्ण रघुबर विमल जसु जोदायक फल चारी बुद्धिहीन तनु जान के सुमिराओ पवन कुमार बल बुद्धि विद्या देव हरो कलश निकल चौपाई जय हनुमान ज्ञान गुण सागर जय कपिसित हलक उजागर रामदूत अतरित बलधाम अंजनी पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमुद निवार सुमुद के संगी कांचन वन बियत सुभेशकान कुंडल कुंचित केसा हाथ बड़ जोर ध्वजा विराजय कांधे मुझ जानियो साजय शंकर शोभन केशरी नंदन तेजपत महाजीव बंदन विद्यावान गुणति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लक्ष्मण सीता मोहन बसिया सुख रूप धरि सिहुई दिखावे कर लंका जरावा भीम रूप धरसुर संगे रामचंद्र के काज सवारे राय सजीव लक्ष्मण जी सुरगुबी। তো যাই হোক বন্ধুরা, পুরোটা শোনাতে পারলাম না, তার কারণটা আপনারা দেখতেই পেয়েছেন। মানে তোজো এদিক থেকে দুষ্টুমি করছে, আর তান তো ওর বাবার কোলে উঠেই বসে আছে, আর কোলে বসে বসে কিন্তু দুষ্টুমি করছে, ওই জন্য পুরোটা শোনাতে পারলাম না। তো যাই হোক, তারপরে পুজো মানে হনুমানজির পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখুন একটা নিয়ম পালন করছি আমরা, প্রদীপ জ্বালিয়ে আর দুপাশে দুটো মোয়া দিয়েছি, মুড়ির মোয়া, আর ধূপ নিয়ে এই যে পুকুর পাড়ে নিয়ে এসেছি। তো এটা কেন নিয়ে এসেছি এই সম্বন্ধে কি আপনারা কেউ কিছু জানেন? আমি কিন্তু জানতাম না, নতুন শুনেছি। তো আজকে আমি কিছু বলবো না, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই যে এই পুকুরের জলে কেন মোয়া ভাসানো হয়। তো এই ব্যাপারে আপনারা কেউ কোনো কিছু জানেন কি না, তো সেটা আগে আমি শুনে মানে জেনে তারপরে পরের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কেন ভাসালাম। তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন নিয়ম আছে। তো আপনাদের মানে আমার চ্যানেলে যারা বন্ধু আছেন, তো আপনাদের মধ্যে কেউ যদি এই নিয়মটা জেনে থাকেন যে কেন পুকুরের জলে মোয়া ভাসানো হয়, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। তো দেখুন পুজো হয়ে গেছে, আর এই দুই মানিককে দিয়েই কিন্তু পুকুরের জলে মুড়ির মোয়া ভাসিয়ে দেওয়া হলো। তো আমিও এই সম্বন্ধে কিছুই জানতাম না, তো আমি সবটা শুনে নিয়েছি কেন ভাসানো হয়। তো আমি কিন্তু আপনাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করব। তো তার আগে দেখব যে আপনারা কেউ কিছু জানেন কি না। তো সেই অপেক্ষায় থাকলাম, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে সাথে আরও একটা কমেন্টসের উত্তর দিই। রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে কার্তিক পুজো দিদিভাই বলছিল যে তার দিদির বাড়িতে গেছিলো। তো
তো কার্তিক পুজো শেষ হতে হতে নাকি ভোর হয়ে গেছিলো, মানে 4টে প্রহরে পুজো হয়েছিল। তো একদম ঠিক কথা। তো আমরা তো এখন প্রতি বছর এইভাবে করে যাচ্ছি। তো একটা নিয়ম আছে, পরপর 3 বছর করার পরে যখন একটা বড় ধুমধাম করে পুজো হয় তখন কিন্তু ওটা কিন্তু হবে। আর তখন কিন্তু প্রচুর কেনাকাটা করতে হবে, আর প্রচুর নিয়ম আছে। আর ওই 4টে প্রহরেই পুজো হবে, সারা রাত ধরেই কিন্তু পুজো হবে। তো সেটা এখন আমরা করিনি, এখন আমরা মানে পুজো চালিয়ে যাচ্ছি আর কি। তো সেটা এখন জানি না ভগবান কবে দিন দেবেন, তখনই আর কি হবে। তো তখন মানে একটা পুরো বেবি সেট, খেলনা, দোলনা সব কিছু নিয়ে তখন কিন্তু পুজো হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন সন্ধ্যা হয়ে গেছে। তো তার কারণ যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে দুপুরে পুজো হয়ে যাওয়ার পরে 12:30টার দিকে আমরা খেয়ে নিই, একবারেই খেয়ে নিই, আর খাওয়া হয় না। তো খেয়ে দিয়ে ওদেরকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম, নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখুন সন্ধ্যাবেলা চলে এসেছি, আর দরজার পিছনে ওখানে লুকিয়েছিল বাবা, নাকি বকেছে, বলছে বাবা বকেছে ওই জন্য লুকিয়ে আছি। আর আমাদের খাওয়ার টেবিলের অবস্থা দেখুন, গরিবের টেবিল, প্লাস্টিকের। তো মানে অনেক দিন ধরে টেবিল ক্লথ দেওয়া ছিল না, তার জন্য আরও কেমন যেন হয়ে গেছে, খেতে ইচ্ছা করে না। ওই জন্য বাবুকে বলেছিলাম একটা টেবিল ক্লথ নিয়ে আসতে। তো টেবিলটা যেহেতু লাল, ওই জন্য ওকে বলেছিলাম লালের উপরেই নিয়ে আসবে, তো ও সেটাই নিয়ে এসছে। তো এখন সেটাই আমরা দেখছি যে কেমন লাগছে। তো চলুন আপনারাও সাথে থাকুন, দেখুন কেমন হয়েছে টেবিল ক্লথটা। তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, বেশ সুন্দর সুন্দর ফলের ছবি আছে, আর মানে নিচে লাল, তো পুরো একদম ঠিকই আছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে টেবিল ক্লথটা। তো যাই হোক, টেবিল ক্লথটা এখন দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, রাতেও সেরকম কিছু রান্না হবে না, নিরামিষ একটা তরকারি হবে। আর তোজোতানের জন্য, তো ওদের জন্য তো আলাদা রান্না করতেই হবে, কিন্তু রান্না বান্না পরে হবে। এখন তো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা টিফিন, আর আমাদের বাড়ি সন্ধ্যাবেলা টিফিন মানে মুড়ি, মানে মশলা মুড়ি। তো এখন মুড়ি মাখা হবে, তো তার জন্য আমি এখন সব কিছু রেডি করে নেব, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু এখন রেডি করে নেব। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে চা হচ্ছে, আর একদিকে কিন্তু আমি মুড়ির সব কিছু জোগাড় করে নিয়েছি। তো চা মুড়ি একসাথে খাওয়া হবে। তো চাও আমার হয়ে গেছে, আর এদিকে সব মানে অল্প করেই কেটে নিয়েছি আজকে। তো তার কারণ দিদা আছে, দিদা মুড়ি খাবে না। তো মা, আমি আর বাবু 3 জনের মতো, ওই জন্য অল্প চানাচুর, অল্প টমেটো দিয়ে পুরো মশলাটা রেডি করে নিয়েছি। আর সাথে দেখুন ছোলা ছিল, তো ছোলাগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ওটাই আর কি মুড়ির সাথে দিয়ে আর মাখবো। তো যাই হোক বন্ধুরা, দেখুন মুড়ি একদম রেডি হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল মুড়ি মাখাটা। আর সেদিন আমাদের বেঙ্গলি ব্লগ থেকে সুষমা দিদিভাই ফোন করেছিল, তো সেদিনও আমি মুড়ি রেডি করছিলাম। তো দিদিভাই বলছিল যে তোমাদের বাড়ির মুড়ি মানে পুরো সেই আছে। তো মুড়ি খাওয়ার সময় দিদিভাইয়ের কথাও কিন্তু মনে পড়ছিল। আর এই যে দেখুন বাবু এই যে টেবিল ক্লথটা আনতে গেছিলো না, তো তার সাথে সিঙ্গারাও নিয়ে এসেছিলো। তো মুড়ি, চানাচুর, মশলা মুড়ি তো মাখা হলো, তো এখন সবাই একটা করে আমরা সিঙ্গারা খেয়ে নেব মুড়ির সাথে। তো এখন 2 মানিককে আলাদা করে দিয়ে দিয়েছি। তো দুধের বোতল রেডি করেছিলাম ওদের জন্য, দুধ খাওয়াবো, ওই জন্য বোতল সব ধুয়ে রেডি করেছিলাম। কিন্তু যেহেতু সিঙ্গারা দিয়েছি সেহেতু আর দেবো না, এখন সব বোতল ধুয়ে আবার আমি রেখে দেবো, তার কারণ ওদের আবার অ্যাসিড হয়ে যেতে পারে। সিঙ্গারা, দুধ এইসব তো একসাথে খাওয়ানো যাবে না, সেই জন্য। তো যাই হোক, এখন বাজে রাত 9টা বাজেনি, একটু বাকি আছে। তো আমি এখন এই যে তোজো আর তানকে নিয়ে একটু পড়াচ্ছিলাম, না বই নিয়ে কিন্তু ওরা পড়তে বসে না, ওই মুখে মুখেই পড়াচ্ছিলাম। আর এই যে দেখুন মা রান্না করছে, ভাত হয়ে গেছে, আর এখানে আলু সয়াবিনের তরকারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন।